সর্বশেষ দিন পর্যন্ত আপনারা শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছিলেন যে আলোচনার মধ্য দিয়ে পদত্যাগ করে একটি নির্বাচনী করার জন্য। যদি সেই আহ্বান শুনতো শেখ হাসিনা, তাহলে 5 তারিখ কি পালাতে হতো তাকে এইভাবে করে? খুব সংক্ষেপে যদি এটার উত্তর, কারণ অন্য একটা প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো। না দেখুন, শেখ হাসিনার সামনে তো দুটো পথ ছিল। একটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের জন্য যে বিরোধী দলের দাবি, সেই দাবির জায়গাতে পৌঁছানো। কারণ আমরা বলেছিলাম যে আপনারা পদত্যাগ করেন, পদত্যাগের পরে আমরা জাতীয় আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রের যে উত্তরণটা দরকার, একটা কাঠামোগত পরিবর্তন দরকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া দরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। অন্তত আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ একটা স্টেক হোল্ডার হিসেবে, যদিও তাদের বিরুদ্ধে ব্যাপক রকম অভিযোগ আছে, গুম খুন, সেগুলো বিচারের প্রক্রিয়ার মধ্যে যাবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও সেখানে অংশগ্রহণ করার জায়গা থাকা দরকার। কিন্তু তারা তো আসলে কোনো গণতান্ত্রিক পথ বেছে নেননি। তারা যেভাবে আগে গুম খুন চালিয়েছেন, ওইটাই তাদের একমাত্র পথ হিসেবে তারা দেখেছেন, এবং সেটার যে কি ভয়ঙ্করতম একটা ব্যবহার তারা ঘটিয়েছেন জুলাই আগস্টে এসে, যেটা অনেককে নিশ্চয়ই বিস্মিত করেছে, যে একটা নিরস্ত্র জনগণের সংগ্রামের উপরে এইভাবে সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা, হেলিকপ্টার দিয়ে গুলি করা, স্নাইপার গান দিয়ে গুলি করানো, কিংবা অন্য জিনিস তো আছেই, পুলিশ তো সরাসরি গুলি করেছে, রাবার বুলেট মেরেছে, কত মানুষ যে আহত হয়েছে, কতজনের চোখ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, 500-র উপরে তো অন্ধ হয়ে গেছে পুরোপুরি, আরো কয়েক হাজার যারা কোনো না কোনোভাবে চোখে আঘাত পেয়েছে ওই রাবার বুলেট, এই 1600 মানুষ আহত, 50,000-এর উপরে লোক আহত, তার মধ্যে অন্তত 19,000 গুরুতর আহত, কতজনের হাত পা কেটে ফেলতে হয়েছে। এই দুঃসহতা নিয়ে তাদের সারা জীবন বইতে হবে। এইটা হচ্ছে যে এক ধরনের ন্যূনতম একটা রাজনৈতিক দল যখন নিজের দেশের মানুষকে হত্যা করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাহলে আসলে সে রাজনৈতিক দলের জায়গায় কতটা থাকে। ফলে আওয়ামী লীগ নেতৃত্ব বলে যারা ছিল, তারা আসলে কার্যত এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যে এটা আসলে আর রাজনৈতিক দলের কোনো চরিত্র রাখেননি। ফলে এইটা স্পষ্টতই দল হিসেবে তার দায় কতটুকু, আর আওয়ামী লীগ যারা মনে করেন যে এটার সাথে তারা একমত না, তাদের তো আসলে ভিন্নতর অবস্থান নেওয়ার জায়গাটা, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। আসবো আপনার কাছে আলোচনা। ফলে ওই জায়গাটা আপনি 7ই জানুয়ারির আগের ঘটনা আর পরের ঘটনাটার মধ্যে গুরুতর ফারাকের জায়গা আছে।